নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, প্রাইমারি স্কুলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। টিচার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্ট রয়েছে। যোগ্যতা কি প্রয়োজন? দেখো, ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। এবং এখানে তোমাদের বলে রাখি, নিজ নিজ জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যে কোনো রাজ্য থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে। ওকে, বয়স তোমাদের যেটা লাগবে সেটা 18 বছর ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর বয়স। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কোনো বিএড বা ডিএলএড যোগ্যতার কোনো প্রয়োজন নেই। 2রা মের মধ্যে তোমাদের আবেদন করতে হবে, যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটি তথ্য, অর্থাৎ এ টু জেড তথ্য তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো দেখো, তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট 2026-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে তোমাদের টিচার পোস্টও রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টও রয়েছে, এছাড়া তোমাদের গ্রুপ ডির বিভিন্ন ক্যাটাগরির পোস্ট তোমাদের রয়েছে। তো চলো পরবর্তী কি বলা হয়েছে দেখো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে যে পোস্টগুলো রয়েছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। আমি ফর্ম ফিল আপে নিয়ে চলে যাব, তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই তোমরা দেখতে পাবে। এখানে দেখো গেস্ট টিচার রয়েছে, যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন। কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য তোমাদের বিসিএ বা বিটেক যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। ওয়ার্ডেন পোস্টের জন্য এনি স্ট্রিম গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যদি যে কোনো শাখায়, অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। এখানে বলে রাখি, কোনো গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই, জাস্ট গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। এছাড়া তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট রয়েছে, যেখানে 8 পাস যোগ্যতা প্রয়োজন, তবে তোমার যদি 10th বা 12 পাস যোগ্যতা থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং এখানে তোমরা অল ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ভারতীয় নাগরিক হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী হচ্ছে যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, এজ হচ্ছে 18 থেকে 40 বছর, অর্থাৎ ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। বিভিন্ন পোস্ট অনুযায়ী এজের ব্যাপারটা ক্লিয়ার করা রয়েছে। এবং রিল্যাক্সেশন অ্যাজ পার এক্সটেন্ড গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। অল ইন্ডিয়ান সিটিজেন, যা বললাম, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ যারা যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে, আসাম থেকে বা আদার কোনো স্টেট থেকে দেখছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তোমরা অবশ্যই যেটা করবে, প্রত্যেকে তোমার জেলার নামটা জানাবে। এটা কেন বলি, তার কারণ হচ্ছে যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তো চলো, তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। একটা কথা মাথায় রাখবে, কোনো আবেদন মূল্য যেহেতু লাগছে না, তো অ্যাপ্লিকেশন ফর্মে যদি তুমি কোনো ভুলভাল করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে, যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেটা তুমি গ্রুপ ডি হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি অন্যান্য যে পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট হতে পারে, ওয়ার্ডেন হতে পারে বা টিচার পোস্ট হতে পারে। ঠিক আছে, তো সেই পোস্টের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার, সম্পূর্ণ ক্যাপিটালেই করবে। তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, এই জায়গাটা দেখতে পাচ্ছ একটি কালার পাসপোর্ট সাইজের ছবি, সেটা যেন রিসেন্ট, বেশি পুরনো যেন না হয়। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে এখানে লিখতে হবে। এখানে তোমার বাবার নাম এখানে লিখবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা, মানে যা যা তোমার ঠিকানায় যা যা আছে, আধার কার্ডে যা আছে, সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু তোমার ঠিকানার ডিটেলসটা এখানে মেনশন করবে। ঠিক আছে, এবং পিনকোড নাম্বারটা অবশ্যই তোমরা দেবে। তারপরে হচ্ছে যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তুমি সেমটাও লিখতে পারো। এছাড়া তুমি ডু বলেও লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। দেখো, তোমার বয়স কত সেই বয়সটা এখানে মেনশন করতে হবে। এখানে তুমি মেল না ফিমেল সেটাতে মেনশন করতে হবে। যদি মেল হও তাহলে মেলের জায়গায় টিক দেবে, যদি ফিমেল হও তাহলে ফিমেলের জায়গায় টিক দেবে। ঠিক আছে, ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে। এরপরে হচ্ছে ডোমিসিল, অর্থাৎ তুমি যে স্টেটের বাসিন্দা সেই স্টেটটা তোমাকে মেনশন করতে হবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো তাহলে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বলে মেনশন করবে। ওকে, এরপরে হচ্ছে তোমার ইমেল আইডি, একটি ভ্যালিড যেন ইমেল আইডি হয় সেই ইমেল আইডিটা মেনশন করবে।
হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা মেনশন করবে, মোবাইল নাম্বার মেনশন করবে। দেখো এগুলো কেন দরকার, কারণ এখন তোমরা জানো যে ম্যানুয়ালিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পাঠানো হয় না, তোমাদের কি হয় ডিজিটালিভাবে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা মোবাইলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হয় যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে বা যা বাদবাকি যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেস তোমাদের হবে। ঠিক আছে, তো এর জন্য সেটা যেন ভ্যালিড হয়, অ্যাক্টিভ যেন, সেটা যেন দেখে নেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের জায়গাটাই তোমাকে এখানে মেনশন করতে হবে। দেখো তুমি যদি ক্লাস 8 পাস যোগ্যতার পোস্টে অ্যাপ্লাই করো, ঠিক আছে, যেখানে তোমাদের এখানে দেখো তুমি কোন ইয়ারে পাস করেছো, অ্যাপ্লিকেবল অনলি ফর দোজ, তারপরে হচ্ছে যে বোর্ড বা ইউনিভার্সিটি, ঠিক আছে, তারপরে হু আর অ্যাপ্লাইং ফর, তুমি মানে তুমি যে 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 সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো, ওকে, তোমার ফুল মার্কস কত, তুমি কত নম্বর পেয়েছো, এবং তোমাদের এখানে পার্সেন্টেজটা অবশ্যই তোমাদের এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে তুমি যদি মাধ্যমিক যোগ্যতার কোনো তে আবেদন করো, তাহলে তুমি মাধ্যমিকের তুমি কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, ফুল মার্কস কততে তুমি কত নম্বর পেয়েছো এবং পার্সেন্টেজে কত, সেটা তোমাকে মেনশন করতে হবে। এছাড়া দেখো তোমাদের হায়ার সেকেন্ডারি রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, অর্থাৎ তোমার যা যোগ্যতা রয়েছে, তোমার এডুকেশন লেভেল যা রয়েছে সেটা কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তুমি হায়ার কোয়ালিফিকেশানটাই তুমি দিয়ে দেবে। ওকে, তোমার যদি বিএড বা তোমার কোনো যদি আদার্স কোনো এমএড বা এমএ এই যোগ্যতা যদি থাকে সেটা তুমি মেনশন করতে পারো। ওকে, এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের জায়গায় এখানে এমন অনেক পোস্ট আছে যেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ঠিক আছে, যদি না থাকে এটা ছেড়ে দেবে, কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে তোমাদের ডিক্লারেশনের জায়গা চলে আসবে, যেখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, ডেটটা মেনশন করবে, প্লেসটা মেনশন করবে, কোন প্লেস থেকে তুমি বর্তমানে বিলং করছো। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফ অ্যাটেস্টেশন। দেখো কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে, একটা ডকুমেন্ট যদি মিস করে যাও তাহলে কিন্তু আবেদন রিজেক্ট। প্রথমে যেটা লাগবে সেটা হলো ফটো লাগবে, ঠিক আছে, কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হলো তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমার প্রমাণ যে তুমি তোমার ডেট অফ বার্থটা প্রমাণিত হয়। ঠিক আছে, তো যে কোনো একটি। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি যদি 10th পাসের যোগ্যতায় অ্যাপ্লাই করো তাহলে 10th পাস দেবে, তুমি যদি 8 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করো তাহলে 8 পাসের তোমাদের মার্কশিট দিতে হবে, আর 10th পাসে হলে 10th পাসের সার্টিফিকেট মার্কশিট, উচ্চ মাধ্যমিক যদি থাকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট, এগুলো কিন্তু তোমাদের লাগবে। এছাড়া তোমাদের আর কি কি লাগবে দেখো, গভর্নমেন্ট আইডি প্রুফ, যে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কি অন্য রাজ্যের বাসিন্দা তার জন্য তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, সেখানে তুমি আধার কার্ড দিতে পারো। ঠিক আছে, আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের লাগবে। এছাড়া তুমি যদি কোনো কাস্ট থেকে বিলং করো, মানে এসসি, এসটি, তারপরে হচ্ছে ওবিসি বা ইডাব্লিউএস যদি কাস্ট থেকে বিলং করো, তাহলে সেই কাস্টের ডিটেলসটা তোমাদের সার্টিফিকেটের যে জেরক্স করে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে সেটাও কিন্তু দিতে হবে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাদের প্রয়োজন যারা আবেদন করবে, এবং মাথায় রাখবে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2রা মে, এর মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তো এর পরবর্তী দেখো আর কি কি বলা হয়েছে দেখে নাও। দেখো তোমাদের যে ডকুমেন্টসের অবশ্যই তোমাদের বলে দিলাম যে ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস, যেসব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, এবং এজ প্রুফ ডকুমেন্ট ফর সিটিজেনশিপ, অর্থাৎ ভারতীয় নাগরিক নাকি সেটার জন্য তোমাদের নয় আধার কার্ড আর না হলে ভোটার কার্ড, যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে, এবং তোমাদের 2রা মে দুপুর 2টোর মধ্যে তোমাদের অফিসে কিন্তু এই ফর্ম তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং এখানে বলে রাখি কোন কোন পোস্ট রয়েছে, এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, কাটুয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে। এবং এখানে দেখো তোমাদের যে পোস্টগুলো রয়েছে এবং সেই পোস্টের জন্য যা যোগ্যতা, দেখো এখানে বিএ, বিএসসি, বিকম যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের কর্মবন্ধুর মধ্যে বিভিন্ন, এগুলো তোমাদের একেবারে গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে এই সব পোস্টগুলো, সেই পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে যেখানে 8 পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আবেদন করতে পারবে, এবং এখানে বলে রাখি তোমরা যে আবেদন করবে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে, এই রিলেটেড একটা ভিডিও করুন। তো তোমরা যদি ম্যাক্সিমাম যদি কমেন্ট করো যে স্যার
কেমন টাইপের প্রশ্ন করতে পারে, যেহেতু সিলেকশনের মাধ্যম এখানে ইন্টারভিউ হবে, তো সেক্ষেত্রে তোমাদের কেমন মাধ্যম তোমাদের থাকতে পারে, ইন্টারভিউয়ে কেমন টাইপের প্রশ্ন করতে পারে, এই ব্যাপারে যদি তোমরা একটা মানে কি বলবো একটা এই ব্যাপারে যদি তোমরা কোনো ধারণা পেতে চাও, তাহলে তোমাদের যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে এই ব্যাপারে, তাহলে তোমাদের অবশ্যই তোমাদের ইন্টারভিউয়াররা কেমন টাইপের প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে তোমাদের একটা ধারণা আমি প্রোভাইড করব। ঠিক আছে, তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, ম্যাক্সিমাম তোমাদের কমেন্ট করতে হবে, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটাও অবশ্যই তোমাদের প্রত্যেককে কমেন্টে জানাতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, আরও যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।